নমস্কার বন্ধু, আমি টিঙ্কু দেবনাথ। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা দেখে মনে হচ্ছে এ রাজ্যে হয়তো শিক্ষিত মানুষ নেই বললেই চলে, সবাই যেন অশিক্ষিত। কেন বলছি? কেন্দ্রের বিজেপি সরকার বা কেন্দ্রের বিজেপি সেটাই হয়তো মনে করেন। তার দুটি প্রমাণ আপনাদের আমি দিচ্ছি। নাম্বার ওয়ান, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে এ রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছেন, যথাক্রমে বাগদা, রানাঘাট, রায়গঞ্জ এবং মানিকতলা। এই 4টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের প্রার্থী কিন্তু ঘোষণা করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস, এবং তার পরপরই বৈঠকে বসলেন বঙ্গ বিজেপির নেতারা। উপস্থিত ছিলেন তাদের কোর কমিটির প্রায় 16 জন সদস্য, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল। তারা সকলে বসেছিলেন প্রার্থী নির্ধারণের জন্য, কে হবে এই 4 কেন্দ্রের প্রার্থী। তো তারা বসে যথাক্রমে কোনো সুরাহা করতে পারলেন না, কোনো প্রার্থীর নাম নির্ধারণ করতে পারলেন না। এই রাজ্যে বসে তাদের দ্বারস্থ হতে হলো দিল্লিতে। তারা দিল্লিতে 4 কেন্দ্রের জন্য 12 জনের নাম পাঠালেন, মানে এক এক কেন্দ্রের জন্য 3 জনের করে নাম পাঠানো হয়েছে। সেখান থেকে দিল্লির নেতারা সিলেক্ট করে দেবেন কে হবেন কোন কেন্দ্রের প্রার্থী। এটা কি কোনোভাবে সম্ভব? কার কোন এলাকায় কি প্রভাব আছে দিল্লির নেতারা সেখান থেকে বসে কোনোভাবে জানা সম্ভব? যেই 3 জনের করে নাম পাঠিয়েছেন তারা 3 জনাই নিশ্চয়ই বিজেপির কর্মী বা বিজেপি ঘনিষ্ঠ। তো বঙ্গ বিজেপি সেটিকে উদ্ধার করতে পারলেন না যে কে কোথায় জিততে পারেন বা ভালো লড়াই দিতে পারেন। তাদের এই 4 কেন্দ্রের জন্য দ্বারস্থ হতে হলো দিল্লিতে। এবার পয়েন্ট দুই হচ্ছে 543 আসনের যে ইলেকশন হয়েছে তার মধ্যে সরকার গঠন হয়েছে এনডিএর। মোদী সরকার কিন্তু গঠন হয়নি, 400 বারও হয়নি। এই এনডিএ সরকারের যে মন্ত্রী, প্রায় 80 জনের মন্ত্রীর লিস্ট রয়েছে, প্রায় 80টা পদ রয়েছে প্রায়। সেখানে এই বাংলা থেকে একজনও ক্যাবিনেট মন্ত্রী হয়নি। সেটা শুধু 2024-এ নয়, 2019-এও সেটি দেখা গেছে এবং 2014-তেও। যদিও বা 2014-তে বিজেপির 2টি আসন ছিল, 2019-এ কিন্তু সেটা বেড়ে 1 লাফে হয়ে যায় 18। তবুও বাংলাকে তারা বঞ্চনা করেছেন। বাংলার মধ্যে একটিও পূর্ণমন্ত্রী তারা দিতে পারেননি 80 জনের মধ্যে, 80 জনের বেশি, যত সম্ভব 84 জনের মন্ত্রিসভা গঠন হয়েছে। বাংলা পেল কি 2 জন হাফ প্যান্ট মন্ত্রী। তারা তা নিয়েই খুশি। হয়তো তারা পার্সোনালভাবে খুশি, তারা এটা ভুলে গেছে বাংলাকে কতটা অপমান করা হচ্ছে। এই বাংলায় কি এতটাই শিক্ষিত মানুষের অভাব যাদেরকে একটা পূর্ণমন্ত্রীর পদ দেওয়া যায়নি? এই বাংলা থেকে আগে কি কখনো পূর্ণমন্ত্রী হয়নি? দেখেননি আপনারা কখনো? তাহলে কেন এই বঞ্চনা? 3 বারের মোদী সরকার, সরি মাফ করবেন, 2 বারের মোদী সরকার এবং এবারের এনডিএ সরকার, কোনো সরকারের আমলেই পশ্চিমবঙ্গ থেকে পূর্ণমন্ত্রী কিন্তু পায়নি। বিগত 10 বছর এবং 15 বছর শুরু হয়ে গেল। তাহলে বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে আমার একটাই জানার বিষয়, তাহলে কেন বাংলার প্রতি এই বঞ্চনা? এটা তৃণমূলের সেই বঞ্চনা নয় যে যিনি কি দিয়েছে কি দেয়নি সেই বঞ্চনায়। প্রতিটা বাঙালির জন্য, প্রতিটা বাংলার প্রতিটা মানুষের জন্য বলছি, বাংলার কি অধিকার নেই একটি পূর্ণমন্ত্রী পাবার? বাংলা আসে 3য় নম্বরে। 1 নম্বরে উত্তরপ্রদেশ 80টি আসন, দ্বিতীয়তে মহারাষ্ট্র 48টি আসন এবং 3 নম্বরে বাংলা 42টি আসন। 3 নম্বরে থাকা রাজ্যটির কপালে একটিও মন্ত্রী পদ পাওয়া গেল না।
মানুষ আপনাদের ভোট দেবে কিভাবে? একবার ভাবুন, একবার বলুন যে বাংলাকে কি সত্যি বঞ্চনা করা হচ্ছে না? বাংলাকে অপমান করা হচ্ছে না? বাংলার মানুষদের অপমান করা হচ্ছে না? হচ্ছে কি না? দর্শক বন্ধুদের তো জানতে চাই, বাংলার মানুষদের বঞ্চনা করা হচ্ছে কিনা এই বিজেপি সরকারের আমলে। আর কতদিন চলবে এই বঞ্চনা? বাংলা কি পাবে না একটি পূর্ণমন্ত্রী? আপনাদের থেকে বিজেপি তো 12টা সাংসদ বাংলার থেকে নিয়ে গেছে, তার থেকে একজন পূর্ণমন্ত্রী করতে পারেনি কেন? উচিত কি ছিল না বাংলাকে একটি পূর্ণমন্ত্রী দেওয়ার? আসলে দিল্লির বিজেপি বা দিল্লির নেতারা আগাগোড়াই বাংলাকে নিচু চোখে দেখে এসেছেন, না হলে কেন এটি হবে? নিচু চোখে যদি তারা না দেখতেন, বাংলার টাকাও আটকে রাখতেন না, বাংলাকে একটি পূর্ণমন্ত্রী হোক, দুটো পূর্ণমন্ত্রী হোক দিত। তারা বাংলাকে কোনো রকমে খাইয়ে দাইয়ে, মানে তাদের নেতাদের দুজনকে ছোট ছোট দুটো পদ দিয়ে সন্তুষ্ট করে রেখে দিলেন। তারা তো তাতেই খুশি, ওপরে লাল বাতি জ্বলবে, এটাই মজা। কিন্তু নিজের স্বার্থ বুঝতে গিয়ে বাংলার স্বার্থটাই তারা ভুলে গেছেন। তারা যে বাংলাভাষী, এই বাংলায় যে একদিন স্বাধীনতার পথ দেখিয়েছিলেন, এই বাংলার থেকেই নেতাজি সুভাষের জন্ম হয়েছিল, এই বাংলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল, সেটি তারা ভুলে গেছেন। তারা নিজেদের ক্ষমতায়নের লাভের জন্য সবকিছু করতে পারেন, ভুলে গেছেন নিজের বাংলার কথা ক্ষমতার লোভে। না হলে সামান্য 4 জন প্রার্থী বাছাই করতেও দিল্লির দরবারে পা ধরতে হচ্ছে, দিল্লিতে যেতে হচ্ছে। নাকি অধিকারই নেই আপনাদের প্রার্থী বাছাই করার? আপনাদের ছোট জগন্নাথের মতন বসে থাকার অধিকার দিয়েছে খালি। বড় বড় আমলা বাবুরা বলবে, তারপরে আপনারা কাজ করবেন। বাংলাকে, নিজের বাংলাকে সম্মান করুন, নিজের বাংলাকে একটি সম্মানের জায়গায় আনুন। আর কত? এই বাংলা আপনারও, আমারও, এই বাংলা প্রতিটা বাংলাভাষীর। বিজেপির নেতারা দিল্লির কাছে, হিন্দিভাষীর কাছে প্রায় বিকৃত হয়ে গেছেন, ভুলে গেছেন এই বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, এই বাংলার বীর শহীদদের কথা। এই বাংলা কি দিয়েছিল ভারতবর্ষকে, সেটি তারা ভুলে গেছেন। কিন্তু বর্তমানে কি পাচ্ছেন? তবে কথা বেশি বাড়াবো না, একটাই চাহিদা থাকবে বঙ্গ বিজেপির নেতাদের, নেত্রীদের কাছে, নিজের বাংলাকে সম্মানের জায়গায় নিয়ে আসুন। আপনারা বিরোধ করুন, আপনাদের বাংলাকে কেন বঞ্চনা করা হচ্ছে, কেন বাংলায় হাফ প্যান্ট মন্ত্রী থাকবে? বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের মাতৃভূমি। আমি বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলা ভাষায় আমি শিক্ষিত, বাংলাতেই সব। তাই বাংলাকে আমি ভুলতে পারবো না, বাংলাকে আমি নিচু হতে দেখতে পারবো না, বাংলার সম্মান নষ্ট হতে দিতে পারবো না। জয় হিন্দ, বন্দে মাতরম।